প্রিয় লিসেনার্স, যারা ভূতের গল্প ভালোবাসেন, যারা ভৌতিক বিষয় নিয়ে অনেক আগ্রহী, তাদের কাছে একটা অনুরোধ, অবশ্যই এই চ্যানেলটিকে লাইক করবেন, সাপোর্ট করবেন, শেয়ার করবেন। তো চলুন বেশি কথা না বলে আমরা গল্প শুরু করি। প্রিয় লিসেনার্সগণ, এখন আমি যে আপনাদের সামনে গল্পটি শেয়ার করব, সেই গল্পটির নাম রাত দুপুরের ডাকঘর। তো চলুন আমরা গল্পটি শুরু করি। সন্ধ্যা নামার আগেই রফিক সাহেব গ্রামে পৌঁছলেন। সরকার থেকে পোস্টমাস্টারের চাকরি পেয়েছেন। পোস্টিং হয়েছে কুয়াশাঘাট গ্রামে, নাম তার মধুপুর। গ্রামের একমাত্র ডাকঘরটা অনেক পুরনো, ব্রিটিশ আমলের। লোকজন বলে রাতের পর ওই ডাকঘরে নাকি কেউই থাকে না। বিষয়টা রফিক সাহেব একটু ভেবে বললেন, কেন? উত্তরে লোকগুলো বলল, জানি না। এই ঘটনা শোনার পরেই রফিক সাহেব সাহস করে ওই ডাকঘরে রয়ে গেলেন। পুরনো কাঠের দরজা, জানালায় টিনের শাটার। ঘড়িতে তখন রাত বাজে 12টা। হঠাৎ দরজায় ধাক্কা, একবার দুবার, হঠাৎ করে থেমে গেল। রফিক সাহেব বাইরে বেরিয়ে কিছুই দেখতে পেলেন না। আনুমানিক রাত 2টার দিকে হঠাৎ করে খটখট খটখট শব্দ শুরু হতে লাগলো। রফিক সাহেব দেখলেন হঠাৎ করেই একটা টেলিগ্রাম মেশিন চলতে শুরু করলো। রফিক সাহেব অবাক হয়ে কাছে গিয়ে দেখলেন টেলিগ্রাম মেশিনে টাইপ হতে শুরু করেছে। রফিক সাহেব কিছুটা ভীত স্পষ্ট হলেন। তিনি টেলিগ্রাম মেশিনে টাইপিং দেখতেছেন এবং তাতে লেখা ছিল, আমি অপেক্ষা করছি উত্তর পাওয়ার জন্য 1947 সাল থেকে। রফিক সাহেব ভয়ে ভয়ে চারদিকে তাকান এবং দেখেন কেউই নেই। ডাকঘরে উনি মাত্র ছাড়া অন্য কেউ নেই। এবার টেলিগ্রাম শেষ হয় একটি লাইনে, তুমি কি আমার চিঠি পৌঁছে দেবে? রফিক সাহেব একটু ভয়ে ভয়ে, অনেকটা আতঙ্কে চারদিকে দেখতে থাকেন। সেই রাতেই রফিক সাহেব ডাকঘরের পুরনো তাক থেকে একটি ধূলি সজ্জিত চিঠি খুঁজে পান। চিঠিটা পাঠানো হয়েছিল 1947 সালে, কিন্তু গন্তব্য কোনোদিনই পৌঁছায় নাই। চিঠিটির প্রাপক ছিলেন একটি মেয়ে, যার মৃতদেহ পাওয়া যায় সে বাড়ির ডাকঘরের সামনে। সুপ্রিয় দর্শকবৃন্দু, তো আমাদের এই মাঝরাতের ডাকঘরের গল্পটা এখানেই শেষ করলাম। এরকম আরও অনেক নতুন নতুন গল্প আমরা শেয়ার করব আপনাদের মাঝে। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন এবং নিয়মিত কমেন্ট করবেন, আমাদের উৎসাহ দিবেন যেহেতু আমরা রেগুলার 100 ভিডিও বানাতে পারি। এবং আমাদেরকে উৎসাহিত করবেন আরও ইমেলের মাধ্যমে। আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ইমেল লিঙ্কটি দিয়ে দেবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।